আজ গণেশ চতুর্থী। আমার আত্মার আত্মীয়দের মধ্যে ইনি কিন্তু অন্যতম। কেন? কারণ ছোটবেলা থেকেই গণেশ দাদাকে আমি কিন্তু কোনো ভগবান বলে জানি না। আমি জানি উনি আমার দাদা। আর দাদার কাছে ঠিক যেভাবে আবদার করা যায়, ঝগড়া করা যায়, রাগারাগি করা যায়, তার সবগুলোই কিন্তু সেই ছোটবেলা থেকে আমার এনার সাথে চলতেই থাকে। কখনো অভিমান হয়, কখনো রাগ হয়, আবার কখনো নিজের সমস্ত দুঃখ কষ্টগুলোকে উজাড় করে ওনার চরণেই নিবেদন করি। এইভাবেই চলে আমার সারা বছর ধরে গণেশ আরাধনা। বহুদিনের ইচ্ছা ছিল শ্বেত পাথরের গণেশ মূর্তি আমার কাছে থাকবে। এবছরে এসে সেই ইচ্ছা পূরণ হয়েছে। উনি সেই বেশে, ঠিক যেরকম বেশে আমি কল্পনা করেছিলাম, সেই বেশে আমার বাড়িতে হাজির। একটা বড় ব্লগের আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে এই মুহূর্তে আমি শুধুমাত্র ওনার সাজটা কীরকমভাবে সাজিয়েছি সেটাই তোমাদেরকে দিলাম। যখন এই মূর্তিটা বাড়িতে আসে তারপর থেকে ভেবে যাচ্ছিলাম কি করলে গণেশ দাদাকে আরও সুন্দর করে সাজানো যায়। কালকে হঠাৎ করে এই ধুতিটার আইডিয়া এলো। আমি যদিও রেডিমেড ধুতির অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা এখনো পর্যন্ত আসেনি। কিন্তু এই ধুতিটা আমি নিজে পরিয়েছি, বেশ লাগছে। উত্তরীয়টারও ব্যবস্থা হয়ে যায়, কারণ এই ধুতিটা আসলে ধুতি না, বেসিক্যালি এটা উত্তরীয়, যেটা আমি গণেশ দাদাকে ধুতি করে পরিয়েছি। আর ওনার উত্তরীয়র ব্যবস্থাও উনি নিজেই করে নিয়েছেন। আসলে মনে শুধুমাত্র ভক্তি থাকলেই না, বাকি জোগাড়টা ওনারাই করিয়ে নেন। তোমাদের গণেশ চতুর্থী কীরকম কাটলো অবশ্যই আমার সাথে শেয়ার করো। এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এই পর্যন্তই, বাই বাই।